বাঁকুড়ার ঝাড়ু কাকার কীর্তি জানলে চমকে যাবেন আপনিও। আজ আপনাদের এমন একটা লোকের গল্প শোনাবো যে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। আমরা যারা কলকাতা বা আশপাশের শহরে থাকি তারা ওই মানুষটির কথা কল্পনাতেও আনতে পারবেন না, অথচ এই রাজ্যেরই এক গঞ্জে থেকে তিনি আমাদের বলে বলে 10 গোল দিতে পারেন। ৭৯ বছরের বৃদ্ধ অশোক পাল, যাকে বাঁকুড়ার বিষ্ণুপুরের মানুষজন ক্লিন ম্যান বলেই ডাকেন। আবার কেউ কেউ তাকে সম্মান করে ঝাড়ু কাকা বলেও ডাকেন, কারণ ভোর হতেই তিনি একটি ঝাড়ু হাতে বেরিয়ে পড়েন। তারপর সূর্য ডোবার আগে পর্যন্ত চলে তার রাস্তায় রাস্তায়, মন্দিরের সামনে, মাঠে, ময়দানে ঝাড় দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ। না, তিনি পঞ্চায়েত বা পুরসভার ঝাড়ুদার নন, তিনি জঞ্জাল বিভাগের কর্মীও নন। তিনি নেহাতি এক পরিবেশ প্রেমী মানুষ, যিনি একেবারেই ময়লা আবর্জনা সহ্য করতে পারেন না। চোখের তলায় কালো কালো ছাপ, রক্তবর্ণ চোখ, হাতে পায়ে চামড়া কুঁকড়ে গিয়েছে, বয়সের ছাপ শরীরের প্রতিটি অংশে, তবুও যেন বুকের ভিতর আগুনটা জ্বলজ্বল করছে। বিষ্ণুপুর বিধানসভার লাইকবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাইকবাদ গ্রামের বাসিন্দা অশোক পালের বয়স কবেই 60 পেরিয়েছে। তার নিঃস্বার্থ সমাজসেবার গল্প অবাক করতে বাধ্য সকলকে। রোজই 3 থেকে 4 কিলোমিটার রাস্তা নিজ হাতে ঝাড় দিয়ে সাফসুতরো করেন তিনি। তার দৌলতে গ্রামের বুক চিরে চলে যাওয়া রাস্তাটি ঝকঝকে তকতকে থাকে প্রতিদিন। এমনকি এলাকার গলি তস্য গলিতেও থাকে না কোনো প্লাস্টিক বা গাছের পাতা। সেই 12-13 বছর থেকে ঝাড়ু কাকা রোজই নিয়ম করে লাইকবাদ এলাকার রাস্তা নিঃস্বার্থভাবে পরিষ্কার করছেন। আজ তার বয়স পেরিয়ে ৭৯ বছর। এখনো ভোর হলেই কাঁধে একটি হলুদ রঙের থলে এবং একটি সুঠাম ঝাড়ু হাতে বের হন বাড়ি থেকে। তারপর অশক্ত হাতেই ঝাড়ু দিয়ে বিকেল পর্যন্ত চলে তার সাফ সাফাইয়ের কাজ। অশোক বাবু কবে থেকে পরিষ্কার করছেন? 12 বছর বয়স থেকে করছি। 12 বছর? হ্যাঁ। কেন? আমি নোংরাটা মোটেই সহ্য করতে পারি না। নোংরা সহ্য কেউ করতে? যদি নোংরা করে আমার বড় বিরক্ত লাগে। বড় বিরক্ত লাগে? হ্যাঁ, এই জন্য আমি এই এলাকাটা গোটাই আমি পরিষ্কার করি। এত বছর বয়স হলো, 78-79 হয়ে গেল। 78-79? হ্যাঁ। সরকারের কাছ থেকে কোনো সহায়তা এসছে? সরকারি ভিত্তিতে ওই ব্যাজি পাই, ভাতাটি পাই 1000 টাকা। 1000 টাকা ভাতা? আর এমনি রোজগার কি করেন? আর রোজগার আর কি করবো, আর কিছুই করতে পারি। রোজগার কিচ্ছু নেই? তবে এই যে রাস্তাটা কত বড় রাস্তা এটা? অনেকটা রাস্তা, বহুত বড় রাস্তা। শক্তি কোথা থেকে পান? হ্যাঁ? শক্তি কোথা থেকে পান? শক্তি? হ্যাঁ, শক্তি ওই মা রয়েছে না, আমার মা মনসা, ওই আমার শক্তি বাড়িয়ে দেয়। আপনি আর কি করতেন? আগে কি করতেন? আগে কিছুই করতাম না। পরিবারে কে আছে? পরিবারে আমার স্ত্রী আছে আর 2 ছেলে আছে। তারা কি বলেন? তারা আর কি বলবে, বই করছি ছোট থেকে। আর বাখান চুয়ারি অনেক খেয়েছি, অনেক লোকের অপমানও খেয়েছি, ঘরেরও অপমান খেয়েছি, তবু আমি এই ঝাঁটার অপমানটি আমি সহ্য করতে পারিনি। কেউ যদি নোংরা করে কি করেন? আমি ওই বাখান দিই। কতদিন করবেন এই কাজ? আমার যতদিন ক্ষমতা থাকবে। যতদিন ক্ষমতা থাকবে? হ্যাঁ, যতদিন আমার ক্ষমতা থাকবে। কখন করেন? কখন কখন করেন পরিষ্কার? এই তো পরিষ্কার করতে 10টার থেকে লেগেছি। এখন কটা বাজে? এখন কটা বাজছে দেখুন? এখন 2 বা 3টে বাজে। হ্যাঁ। এতক্ষণ ধরে? হ্যাঁ, আচ্ছা। প্রত্যেক দিন বাড়ি ওয়ার সামনে দেখছে তো। তার মানে কেন করছেন? কেন? আমি কি করবো না, আর বসে থাকতে মন যায় না আমার। বসে থাকতে মন যায় না? না। আগে তো এই রাস্তাটা অপরিষ্কার থাকতো? হ্যাঁ, আগে কি ছিল, 12 বছর বয়স থেকে আমি করছি, কিন্তু তখন থেকে পরিষ্কার ঝকঝকে। হ্যাঁ। আপনার নাম কি? অশোক পাল। বয়স কত? বয়স 78-79 হয়ে গেল। বিষ্ণুপুরের লাইকবাদ গ্রামের রাস্তার উপর দিয়ে বড় 4 চাকা সহ ভারী মালবাহী গাড়ি চলাচল করে। পাশাপাশি যাতায়াত বহু মানুষের, কিন্তু সেই রাস্তায় পড়ে নেই একটিও প্লাস্টিকের প্যাকেট। দেখতে পাওয়া যায় না চায়ের কাপ, এমনকি গাছের পাতা পর্যন্ত। এলাকার মানুষজন বলছেন, আমরাই কিছু শিখতে পারিনি বলে রাস্তাঘাট নোংরা করি। তবে এখন ঝাড়ু কাকার পরিশ্রম দেখে আমাদেরও মানসিকতা পাল্টে গিয়েছে। যদিও অশোকবাবুর দাবি তার পরিবার
মোটেই পছন্দ করে না তার এই কাজ, কিন্তু তিনি লক্ষ্যে অবিচল। অশোক পালের পরিবারে রয়েছেন তার স্ত্রী এবং 2 ছেলে। তার স্ত্রী জবা পাল বলেন, অনেক বিরক্ত হয়েছে, তবে ঝাঁটা ছাড়াতে পারেনি। সারাদিন শুধু রাস্তা পরিষ্কার করে। তো হয়েছিল, প্রথম বিরক্ত হচ্ছিল, খুব ঝামেলা করেছি, খুব ঝগড়াঝাটিও করেছি, বাপের বাড়ি চলেও গেছি রাগে, কিন্তু বেশ পারি নাই ঝাঁটা ছাড়াতে। হ্যাঁ, কোনো কাজকর্ম না করে সব ঝাঁটা লেগে ব্যস্ত। যখন আমি আসিনি, মা ছিল, স্কুল যেত, স্কুল থেকে সে বইদত্ত ফেলে দিয়ে ঝাঁটা নিয়ে বেড়াতো। এলাকাবাসীর দাবি, কেউ তার সামনে রাস্তায় কিছু ফেললেই তেড়ে যান ঝাড়ু কাকা, তাকে গালিগালাজ করেন। তবে স্থানীয়রা এ কাজ করেন না। হয়তো বাইরে থেকে আসা মানুষ রাস্তায় কোথাও ময়লা ফেললো, তখনই রেগে গিয়ে 2-4টে কথা শুনিয়ে দেন অশোকবাবু। তবে বলাই বাহুল্য যে প্রত্যেকেই খুবই শ্রদ্ধা করেন তাকে। একটা সময় প্রতিদিন 8-10 কিলোমিটার রাস্তা একা হাতে ঝাড় দিতেন অশোকবাবু। এখন বয়সের ভারে লাইকবাদ গ্রামেই তার কাজ সীমাবদ্ধ। স্থানীয় বাসিন্দাদের আশা, বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার মানুষ অশোকবাবু বা ঝাড়ু কাকার এই নিঃস্বার্থ সমাজসেবার উদাহরণ উদ্বুদ্ধ করুক দেশের সকলকে। দুঃখ একটাই, প্রশাসন এখনো তাকে কোনো স্বীকৃতি দেয়নি, যদিও ভারতরত্ন পাওয়ার মতো কাজ করে যাচ্ছেন তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।